হ্যালো এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিস গ্যালারি টু আনাদার ব্লগ। আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল সবটাই দেখে বুঝতে পারছো যে আজকে তোমাদের কলকাতার জীবন্তকালী মা শ্যামা সুন্দরীর দর্শনের সময় এবং দর্শনের মন্দির এবং ঠিক কোথায় মন্দিরটি অবস্থিত সবটা শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। একদম স্টার্টিং থেকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তোমরা এই মায়ের মন্দিরে পৌঁছতে পারবে। তো দেখো, আমরা চলে গেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য। প্রথমবার গেলাম আমি মায়ের কাছে। মুখটা দেখে মায়ের অসাধারণ একটা মনে আলাদাই একটা শান্তি, তৃপ্তি, কি বলবো, মানে আমি ভাষাতেও প্রকাশ করতে পারছি না, সেরকমই আসছিল। এই বিশ্বের প্রথম মন্দির, বিশ্বের একমাত্র মন্দির যেখানে কিনা মা কালীকে 5 বছরের বাচ্চা রূপে পুজো করা হয়। তো চলো, আরও অনেক গল্প তোমাদের সাথে করছি মায়ের ব্যাপারে। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম এত ভালো করে মন দিয়ে মায়ের জন্য পায়েস বানালাম। কেন পায়েস বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ পুরো বছরের মধ্যে একটি মাত্র দিন, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে, শুভ লগ্নে মা কিন্তু জাত পাত ধর্ম নির্বিশেষে সকলের হাতে ভোগ প্রসাদ গ্রহণ করে। ভোগ প্রসাদের মধ্যে তোমরা পায়েস বা যে কোনো ধরনের অন্ন, পোলাও, এরকম ধরনের কিছু বাড়ির থেকে শুদ্ধভাবে শুদ্ধ মনে বানিয়ে নিয়ে যেতে পারো। সেখানে কিন্তু মাকে অর্পণ করা হয়। ওই দিন একমাত্র মা সকলের হাতের খাবার গ্রহণ করেন। এই ঘটনাটা যখনই আমি কানে এসেছে তখন থেকেই মানে অদ্ভুতভাবে মন টানছিল মাকে দেখতে যাওয়ার জন্য। যদিও এটা বলা ভুল যে এটা শুনে মন টানছিল, অনেক দিন থেকেই কলকাতার জীবন্তকালীর কাছে যাওয়ার জন্য এবং তার সাথে দেখা করার জন্য এবং তাকে একটা টেডি উপহার দেওয়ার জন্য ভীষণভাবে মন টানছিল। তো ফাইনালি হয়তো মা চেয়েছিল যে অক্ষয় তৃতীয়া শুভ তিথিতেই আমি প্রথমবার মায়ের সাথে দেখা করি। তো তার জন্য দেখো এখানে কিন্তু আমি পুরো পায়েস বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে আমি পায়েস বানিয়েছি। গোবিন্দভোগ চাল, দুধ, কাজু, কিশমিশ আর বাতাসা দিয়ে কিন্তু আমি মায়ের পায়েসটা বানিয়েছিলাম। খুব ভালো করে আমাদের রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এঁঠো বাসন বা আঁশ সমস্ত কিছু সরিয়ে দিয়ে গ্যাস মুছে ধুয়ে, রান্নার জায়গা মুছে ধুয়ে এবং ঠাকুরের ঘরের থেকে ঠাকুর ঘরের নির্দিষ্ট পাত্রে আমি কিন্তু মায়ের পায়েসটা খুব শান্ত মনে আমি বানিয়েছিলাম। ট্রেন ধরবো, বাকিটা পুরোটা শেয়ার করছি, ব্লগটা পুরোটা দেখতে থাকুন। তো এর আগে কিন্তু আমি কখনো পায়েস এরকম এত ভালো করে বা এত মন দিয়ে বানাইনি। আর এবারে কিন্তু সত্যিই খুব মন দিয়ে বানিয়েছিলাম আর মা কিন্তু মন থেকে সেটা চেয়েছিল বলেই নিশ্চয়ই মায়ের কাছে পৌঁছে গেছিলাম এবং মা সেটা গ্রহণও করেছিল। তো এবারে বলি কিভাবে মায়ের মন্দিরে তোমরা পৌঁছতে পারবে। আমি তো নৈহাটিতে থাকি। আমি নৈহাটি থেকে লোকাল ট্রেন ধরে নিয়েছিলাম, শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো এই মুহূর্তে কিন্তু আমি শিয়ালদা স্টেশনে রয়েছিলাম। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সোজা ওখানে যে ট্যাক্সি স্ট্যান্ড থাকে সেখান থেকে একটা ট্যাক্সি করে কিন্তু আমি চলে গেছিলাম আমার স্ট্রিট পোস্ট অফিসের সামনে শ্যামাসুন্দরী মায়ের বাড়িতে। তো তোমরা কিন্তু হাঁটা পথেও যেতে পারো, আমি ভিডিওর শেষে রাস্তাটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে শিয়ালদা স্টেশন আর এখান থেকেই আমরা একটা ট্যাক্সি করে নিয়েছিলাম। তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে এখান থেকে একটা ট্যাক্সি করে এবার যাচ্ছি শ্যামাসুন্দরী কালীতলায়। তো মনে মনে প্রে করছি ভগবানের জন্য যে পায়েসটা বানিয়ে নিয়েছি নিজের হাতে প্রথমবার, সেটা যেন ঠাকুর গ্রহণ করেন। আজকে তো অক্ষয় তৃতীয়ার দিন। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। বিয়ের পরে প্রথমবার মায়ের দর্শনে যাচ্ছি, তাই মন থেকে খুব ইচ্ছে হলো শাড়ি পরে বেশ সুন্দর করে সেজে প্রেজেন্টেবল হয়ে মায়ের কাছে যাই। আর কাঞ্চনকেও একবার বলাতেই ও রাজি হয়ে গেছিলো পাঞ্জাবি পরতে। যদিও খুব প্রচণ্ড গরম ছিল, তাও আমরা শাড়ি আর পাঞ্জাবি পরেই মায়ের কাছে গেছিলাম। মায়ের কাছে দেখা করতে যাওয়ার জন্য আলাদা করে কোনো ড্রেসের ব্যাপার নেই, তবুও এটা আমাদের মন চেয়েছিল, তাই আমরা এভাবে পরে সেজে গেছিলাম মায়ের সাথে দেখা করতে। তো এই ট্যাক্সি করে যেতে গিয়ে আমাদের খরচ পড়েছিল 200 টাকা।
তো আমার মনে হয় একটু ভাড়াটা বেশি নিয়েছে, 100 বা 150 টাকা নিলেও ঠিকঠাকই হতো। তো যাই হোক, আমরা আর বেশি গরম ছিল বলে বেশি আর দরদাম করিনি। তো ফাইনালি পৌঁছে গেছি মায়ের বাড়ির সামনে, মায়ের মন্দিরের সামনে। এবং এই দোকানটার থেকে একমাত্র এই দোকানেই টেডি বিয়ার ছিল, বাকি সব দোকানে পুজোর ডালামালা থাকলেও টেডি বিয়ার ছিল না। আমি যেহেতু মাকে টেডি বিয়ার গিফট করব বলে অনেক দিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, তো তার জন্য মায়ের জন্য একটা কিউট টেডি বিয়ার নিয়েছি। অপেক্ষার অবসান, আমরা চলে এসেছি শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের একদম সামনে। এখন এখান থেকে ডালামালা আর মায়ের জন্য একটা ছোট্ট টেডি নিচ্ছি। তো এরপরে মায়ের সঙ্গে দেখা করতে যাব, তোমাদের সাথে সবটা শেয়ার করছি, দেখতে থাকো। ওই যে পেছনে মায়ের মন্দির, চলো যাওয়া যাক। তুমি এক্সাইটেড শ্যামাসুন্দরী মায়ের সাথে দেখা করার জন্য? মায়ের জন্য টেডি বিয়ারের সাথে সাথে কিন্তু মায়ের পছন্দের পদ্ম ফুলটাও নিয়েছিলাম। যেহেতু মা ছোট বাচ্চা রূপে 5 বছর বয়সী মেয়ে রূপে পূজিত হয়, তাই মা কিন্তু এগুলো খুব পছন্দ করে। এবং মায়ের ভোগ প্রসাদে অদ্ভুতভাবে মিষ্টি তো থাকেই, তাছাড়াও চকলেট, মাজা এইসবও কিন্তু থাকে, কারণ মা একটি ছোট্ট শিশু, 5 বছরের মেয়ে, বালিকা রূপে পূজিত হয়। তো চলো এবার তোমাদের সাথে মন্দিরের ঠিকানাটা তো বলে দিলাম, কিভাবে তোমরা আসতে পারো, আর ব্লগের শেষে আমি আরও ডিটেলসটা বলে দিচ্ছি। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এবারে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরে ঢুকতেই বাঁদিকে পড়ে ভোলানাথ, আর ডান দিকে হচ্ছে নৃসিংহদেব। জাস্ট নিজের চোখে বিশ্বাস হচ্ছে না আমার, সত্যি সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না আমি শ্যামাসুন্দরী মায়ের কাছে ফাইনালি চলে এসেছি। আমি আর উত্তেজনা ধরে রাখতে পারছি না, যাই মায়ের সাথে। তো ফাইনালি ভেতরে পৌঁছে গেছি। প্রথমে ঢোকার রাস্তাটা বুঝতে পারছিলাম না, কিন্তু একবার যাওয়ার পরেই বুঝতে পেরে গেছিলাম। আর এই যে সেই বিখ্যাত পুরোহিত, যে কিনা একদম ভাইরাল ইউটিউবে, কারণ অনেকেই শ্যামাসুন্দরী মন্দিরে যায় এবং এই মন্দিরের পুরোহিতের সাক্ষাৎকার নেয়। তো আমি আর সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল, অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সকল পুণ্যার্থীরাই আসছিলেন, তার জন্য আলাদা করে আর কিছু করিনি। পরে যদি সুযোগ হয় কখনো অবশ্যই করব। আর এই ছিল হচ্ছে মহা অক্ষয় তৃতীয়ায় মায়ের সাজ, এবং নিচেই দেখো রয়েছে মায়ের ভোগ প্রসাদ। মাকে 51 পদেরও বেশি ভোগ প্রসাদ অর্পণ করা হয়েছিল সেদিন। তো আমরা তো খুব ভালো করে ফাঁকায় ফাঁকায় মন্দির মাকে দর্শন করলাম এবং পুজো দিলাম। আমরা ভাবতেও পারিনি এতটা ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন পাবো। মা কিন্তু আমাদের একদমই বেশি ওয়েট করায়নি। তো তারপরে অদ্ভুতভাবে মায়ের প্রসাদও পেয়ে গেছি, মায়ের ভোগ প্রসাদও পেয়েছি। এতটাই লাকি আমরা, সত্যি খুব ব্লেসড লাগছে নিজেদের। আর কি বলবো, আজকে শুভ দিন, অক্ষয় তৃতীয়া। তো তোমরা যারা যারা এই ব্লগটা দেখবে, এই চেষ্টা করো অক্ষয় তৃতীয়ার দিন মায়ের সাথে দেখা করার, কারণ তাহলে তোমরা নিজের হাতে যে কোনো ভোগ প্রসাদ বানিয়ে দিতে পারবে, মানে চালের জিনিস, যেমন ধরো পায়েস বা পোলাও এরকম টাইপের কিছু। আমি যেরকম আজকে পায়েস নিয়ে এসেছিলাম, ওটা মায়ের পায়ে দেওয়া হয়েছে, তো আমি খুবই খুশি। তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটা শেয়ার করছি। তো তোমরা হাওড়া বা শিয়ালদা যে যেখান থেকেই আসবে না কেন, আমার স্ট্রিট পোস্ট অফিসের কাছে নামলেই কিন্তু মায়ের বাড়ির রাস্তা একদম সোজা, জাস্ট একটুখানি মানে 1 মিনিটও নয় হাঁটা পথে মায়ের বাড়ি। আর এখানে দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মায়ের মন্দির খোলার সময় এবং বন্ধের সময় দেওয়া রয়েছে। মন্দির খোলার সময় সকাল 8টা 30, বন্ধ হয় 1:30টায় দুপুরে, আবার খোলে 4টে, বন্ধ হয় রাত্রি 8:30টায়। রাস্তার মোড়, ওই হচ্ছে ওখানে একটা মন্দির রয়েছে, অপোজিটে রয়েছে এই রাজা রামমোহন রায়ের মূর্তিটা। আর ওইখানে কিন্তু দূরে রয়েছে মারোয়ারি হসপিটাল। আর এই দেখো এখানে হচ্ছে কার্তিক বোস স্ট্রিট লেখা রয়েছে ওপরে। আর এই হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিস, আর সোজা হেঁটে গেলেই কিন্তু শ্যামাসুন্দরী মায়ের মন্দির। খুব ভালোভাবে মায়ের দর্শন পেয়েছি এবং প্রণাম করে মাকে পুজো দিয়ে মায়ের ভোগ প্রসাদ খেয়ে সব কিছু কমপ্লিট। আর আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আর আজকের ব্লগে তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, শ্যামাসুন্দরী মন্দিরে তোমরা কিভাবে আসবে আর মাকে কীভাবে পুজো দেবে এবং এখানে কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মন্দির খোলার সময়।
এবং বন্ধের সময়। তো সবটাই কিন্তু আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর এরকম সুন্দর সুন্দর আরও ব্লগ পেতে আমার চ্যানেলে চোখ রেখো। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।